উত্তরটি আহলে কোরআন হওয়া। আহলে কোরআন কি? আহলে কোরআন মানে কোরআনের অনুসারী। শুনুন, আহলে হাদিস মানে হাদিসের অনুসারী না, আহলে কোরআন মানে কোরআনের অনুসারী। পার্থক্য কি? আহলে হাদিস বললে কোরআনেরও অনুসারী হয়, হাদিসেরও অনুসারী হয়। আহলে কোরআন বললে শুধু কোরআনের অনুসারী হয়, হাদিসের অনুসারী হয় না। তাই হাদিস অস্বীকার করলে ইসলাম অচল হয়ে যাবে। হাদিসকে যদি বাদ দেওয়া হয়, ইসলাম প্রয়োগ বিদ্যা বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম করতে হবে কাইটেয়া, শুইয়া না বইয়া না নাইসা? এ কি কোরআনে আছে? তা বিস্তারিত বর্ণনা কোথায়? হাদিস বাদ দিয়ে দেন, আপনি সালাত আদায় করবেন কিভাবে? তাহলে শয়তানের আধুনিক কৌশল মানুষদেরকে হাদিস থেকে বিচ্ছিন্ন করা। অতএব আহলে কোরআন নামে একটা গোমরা ফেরকা বাংলাদেশে আছে, এদের সাথে কখনো জড়িত থাকা যাবে না। বড় দুঃখের বিষয়, আমাদের এই দিনী ভাইদের মধ্যে অনেকে আবার তাদেরকে খুব হিতাকাঙ্ক্ষী মনে করে। নাম বলে দিচ্ছি, আমির হামজা একজন আহলে কোরআন বক্তা, চরম গোমরা। এই লোকটাকে কখনো আপনি সহিহ আকীদার আলেম মনে করতে পারবেন না। সে হাদিসের চরম দুশমন। তাকে কখনো আপনি সহিহ আকীদার আলেম মনে করেন না। ওই দুই একটা দলিল দেয়, আমরা মনে করি দলিল দিচ্ছে, তেমন এই দলের লোক না। হাদিসের চরম অস্বীকারী, এই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এখন তাদের দলিল আছে, ভাই কোরআনই তো সবকিছু আছে, হাদিস লাগে নাকি? দেখেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সূরা নামল 89 নম্বর আয়াতে বলছেন, আরে কোরআনে আমি নাজিল করেছি, তাতে বিস্তারিত সব কথা উল্লেখ করা আছে। তবে কোরআনে যদি সবকিছু উল্লেখ করা থাকে, তা হাদিস দরকার আছে? নাই। এই আয়াত দিয়ে বলবে হাদিস একটাও লাগে না, ও খালি খালি বানাইছে। আপনিও তো ভাববেন ঠিকই তো, কোরআন বলছে, কোরআনে সবকিছু আছে। তা কোরআন যদি সবকিছু থাকে, আপনাকে আমি প্রশ্ন করি, কোরআন যদি সবকিছু থাকে, তাহলে কোরআনের জাকাতের কথা উল্লেখ করা আছে। ভাই জাকাতটা যে প্রত্যেক বছরে বছরে আদায় করতে হবে, জাকাতটাতে হিসাব করে আদায় করতে হবে, জাকাতের কতটুকু পরিমাণ হবে, 7.5 তোলা 52 তোলা, কোরআনে কোথায় আছে? তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে মানব জীবনের যতগুলো দিক আর বিভাগ রয়েছে, যতগুলো সমস্যা রয়েছে, প্রত্যেকটা দিক আর বিভাগের সূত্রবিদ্যা কোরআনে উল্লেখ করা হয়েছে। ওই সূত্রের বাস্তব ব্যাখ্যা হবে রাসূলের হাদিস দিয়ে। তাই কোরআনের বিশুদ্ধতম ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। হাদিস ব্যতীত কোরআন জীবনে বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। আপনার সামনে যদি কোনো আহলে কোরআন পড়ে, আপনাকে একটা কৌশল বলছি, তাকে ধরাশায়ী করা মাত্র 30 সেকেন্ডের ব্যাপার। ভাই আপনি আহলে কোরআন? হ্যাঁ। হাদিস মানেন না? না। আচ্ছা, যদি আপনি কোরআন দিয়ে আপনি সমাধান দিতে পারেন, আমিও ভাই হাদিস মানবো না, ঠিক আছে? আল্লাহ তাআলা কি বলছেন? হুররিমাত আলাইকুমুল মাইতা। আল্লাহ তাআলা মৃত জন্তু হারাম করেছেন। আচ্ছা ভাই, আপনি কি মরা মাছ খান? তো কি বলবে? কথা বলে না, কি বলবে? তো মরা মাছ খাওয়ার দলিল কোরআন থেকে বের করান, কোথায় আছে বের করেন। তখন যদি সে বলে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমুদ্রে যে মৃত মাছ সেটা খাওয়া যাবে, তখন তো আমরা, সে গেল কোথায়? একটু আগে বললো হাদিস মানা যাবে না, এখন গেল কোথায়? এখন আমরা যারা মরা মাছ খাই, যদি হাদিস বাদ দিয়ে দেই, তাহলে মরা মাছ খাওয়া কারো জন্য জায়েজ নেই, সবার জন্য হারাম। এই কথাটা আমি কেন বললাম? একটা উদাহরণ, এরকম হাজারো হাজার উদাহরণ আছে। আপনার জীবন অচল হয়ে যাবে যদি হাদিস বাদ দেন। অতএব হাদিস মানা ফরজ, কোরআন মানা যেমন ভাবে ফরজ। এখন আহলে হাদিস মানে অনেকে বলে কি, আহলে হাদিস মানে কোরআন মানে না। আরে ভাই, আমাদের বক্তব্যগুলো দেখুন, আমরা বক্তব্য শুরুই করি কোরআন দিয়ে। আজকে আমি আলোচনার শুরু কি কোরআন দিয়ে করছি? প্রত্যেকটা কথায় আমরা প্রথমে কোরআন আনি, তারপরে হাদিস আনি। যেখানে কোরআন নাই সেখানে হাদিস আনি, যেখানে হাদিস নাই সেখানে কোরআন আনি। কোরআন আর হাদিসের বাইরে আমরা কোনো বক্তব্য রাখি না। এটাই হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। সুতরাং আহলে হাদিস মানে শুধু হাদিসের অনুসারী না, কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী। তাই যারা আমরা এই দলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছি, তাদেরকে সতর্ক করে বলছি, আহলে কোরআনের সাথে কখনো সম্পৃক্ত রাখা যাবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সতর্কবাণী করেছেন। এটা বলে আমার আলোচনা শেষ করছি। দেখেন সুনানে ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, মেকতাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু রাজুল মুত্তাকিআন আলা আরিকাতিহি, অচিরে একদল লোক আসবে, চেহারে হেলান দিয়ে ভাব নিয়ে বসবে, তার কাছে গিয়েও বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তখন সে বলবে, ইয়াকুলু বাইনানা ওয়া বাইনা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই কি কইছো? আল্লাহ রাসূল কি কইছে, হাদিস দা করব কি? তোমার আমার মধ্যে আল্লাহর কিতাব কোরআন আছে, আর কিছু লাগেনি? কোরআন আছে আর কিছু লাগে? এই কথা বলবে। শোনো,
তারা বলবে ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহালালনাহু ওয়া মা ওয়াজাদনা মিন হারামিন ইস্তামরাহনাহু। কোরআনের মধ্যে যা হারাম আছে তা আমরা হারাম ধরবো, কোরআনের মধ্যে যা হালাল আছে আমরা তা হালাল ধরবো, এর বাইরে হাদিসও মানবো না, অন্য কিছু মানবো না। এ কথা বলবে, এই দল আসবে। ভবিষ্যৎবাণী করেছেন কে? রাসূলুল্লাহ আগেই করেছেন। কি করছেন? তারপরে বলছেন শোনো, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিসলামা হাররামাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোনো বিষয়ে হারাম করতে পারেন, হালাল করতে পারেন, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে হারামও করতে পারেন, হালালও করতে পারেন। রাসূল সাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাদের উপর হজ করা ফরজ করছেন। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল প্রত্যেক বছরে ফরজ, চুপ। আবার বলছেন প্রত্যেক বছরে ফরজ, চুপ। আর এক বলছেন প্রত্যেক বছরে ফরজ। রাসূল সাল্লাম বলছেন আমি বলতাম যদি নাম, তাহলে সবার জন্য প্রত্যেক বছরে হজ করা ফরজ হয়ে যেত। তাহলে ফরজ করার ক্ষমতা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? এই জন্য হাদিস অবশ্যই লাগবে, হাদিস কখনো অস্বীকার করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আমি আজকে আপনাদের সামনে 10টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এই 10টা আমার চোখে ধরা পড়েছে, আমাদের মধ্যে ত্রুটি আছে। আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই, বলেছি এজন্য আমরা যেন সবাই ভুলগুলো সংশোধন করে সঠিক পথে আসতে পারি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। এই ত্রুটি আমার মধ্যে থাকে আমি সংশোধন করব, আপনার মধ্যে থাকে আপনিও সংশোধন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা ত্রুটি সংশোধন করে শরীয়তপুর জেলার আবার যেন আমরা দাওয়াতের জোয়ার ফিরিয়ে আনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।